পাকিস্তান সফরে এসে স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিলের সঙ্গে বিনিয়োগের পরিবেশ ও সুযোগ নিয়ে আলোচনা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। পাশাপাশি পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন তিনি। সফরের শেষে প্রিন্স ফয়সাল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটা যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে পাকিস্তান সফরকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে তিনি দেশের অর্থনীতি সম্পর্কে আশাপূর্বক মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন, পাকিস্তানের অর্থনীতির উন্নতির বিষয়ে তিনি আশাবাদী। গত এক দশকে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কের উত্থান পতন ঘটেছে। ইয়েমেন যুদ্ধে পাকিস্তানের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সৌদি আরব ভালোভাবে নেয়নি। পাকিস্তান সহ মিত্র দেশগুলোকে সরাসরি সহায়তা না দিয়ে সৌদি আরব এখন কেন বিনিয়োগ নীতি অনুসরণ করছে সে বিষয়েও রয়েছে প্রশ্ন। কেন পাকিস্তান বিনিয়োগ করবে সৌদি আরব সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে অর্থনৈতিক বিশেষজ্ঞ পাকিস্তানের বিনিয়োগ বোর্ডের সাবেক প্রধান হারুন শরীফ বিবিসিকে বলেন, এই প্রশ্নের দুটি দিক রয়েছে। প্রথমটা হলো পাকিস্তানের অস্থিতিশীল অর্থনীতি, যার কারণ পূর্ববর্তী সরকারগুলোর নীতি। পাকিস্তানের সামরিক ও কূটনৈতিক সমর্থনের প্রয়োজন রয়েছে সৌদি আরবে। ঠিক সেই কারণেই বেসরকারি খাতে বিনিয়োগ না করে সরকারি প্রকল্পে অর্থ ঢালতে আগ্রহী তারা। কেন পাকিস্তানকে সহায়তার বদলে বিনিয়োগের নীতি বেছে নেওয়া হচ্ছে সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে খুররম হোসেন বলেন, কয়েক বছর আগে থেকেই মিত্র দেশগুলোকে সাহায্য করা বন্ধ করে দিয়েছে সৌদি আরব।